পরিবারের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাই জনস্বাস্থ্য কারিগর ভবন সেক্টর 5 এর সামনে একটি আন্দোলন আয়োজন করা হয়, যেখানে জল জীবন মিশন, বিভিন্ন নির্বাচন, খরা ও বন্যা প্রশমন ইত্যাদির অধীনে বিভিন্ন কাজের জন্য 1 বছর বা তারও বেশি সময় ধরে অর্থ প্রদানের বঞ্চনার জন্য পিএইচআই বিভাগের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এই কিছুদিন আগে যখন ঈদ গেল, পশ্চিমবঙ্গের 30% মুসলমান, সেই ঈদ হচ্ছে মুসলমানের সবচেয়ে প্রিয় পর্ব। আর মাননীয় মমতা ব্যানার্জির রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির হাওয়া বইছে, সেখানে সেই ঈদে সমস্ত সম্প্রদায়ের মানুষ হাজির হয়। সেই ঈদে আমরা অংশগ্রহণ করতে পারিনি কেন? পেমেন্ট দেয়নি ঈদে। আর আমার ঈদ মানানো যে কর্মচারীরা, ঈদ মানানো যে কন্ট্রাক্টররা, তারা নিমন্ত্রণ করলে আমরা যেতে পারিনি। আমার বন্ধুদেরকে আমি বলে দিয়েছিলাম যে অপরাধে ভুগছি। আমি পিএইচই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মেকানিক্যাল উইংয়ের পক্ষ থেকে সুব্রত দাস বলছি। আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় কি তীব্র আর্থিক সংকটের মুখে ফেলে দিয়েছে। আমরা সিভিল মেকানিক্যাল দুই ভাই, তাই এক হাতে হাত মিলিয়ে আমরা আমাদের হকের অর্থের দাবিতে আজকে রাজপথে। আমরা ভাই সিভিল মেকানিক্যাল সবাই মিলিয়ে 25,000-এর ওপরে 25,000 কোটির ওপর টাকা সরকারের কাছ থেকে চাই। কিন্তু আমরা ফুটবলের মতো একবার কেন্দ্রীয় সরকারের দায়, একবার রাজ্য সরকারের দায়, এর মধ্যে চলাচল করছি, অথচ আমরা হকের টাকা পাচ্ছি না। আমরা কম্পিটিশন করে প্রতিযোগিতায় ন্যূনতম দর দিয়ে দর করেছি। এর যদি কোনো প্রকৌশলগত গন্ডগোল থাকে, তার জন্য আমাদের ঠিকাদারদের থেকে অনেক বেশি দায়ী হচ্ছে প্রযুক্তিবিদরা, যারা টেন্ডার করেছেন। আমরা তাই অবিলম্বে এই টাকা দাবি করছি, কারণ আমরা কপর্দক শূন্য হয়ে একদম আমরা বাড়ি জমি জমা নিজেদের অলংকার জমা দিয়ে বন্ধ করে রেখেছি, চিকিৎসা করতে পারছি না। আমি নিজে ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিনের পয়সা জোটাতে পারি না। এইরকম অবস্থায় আমরা আছি। আমরা অবিলম্বে দাবি করছি এই টাকা আমাদের দিতে হবে, এই টাকা আমাদের দিতে হবে, এই টাকা আমাদের দিতে হবে। আচ্ছা, আজকে কি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে? আজকে ডেপুটেশনে আমাদের প্রতিনিধিরা সবাই গেছেন, তার মধ্যে মেকানিক্যালের প্রতিনিধিও গেছেন, কমলেশ দাস গেছে। আমরা সবাই মিলে কথা হচ্ছে, তারা বেরিয়ে এলে নেতৃত্বের কাছ থেকে আপনারা বিশদ জানতে পারবেন। আমার ছেলে পিএইচ এর কন্ট্রাক্টর, কিন্তু আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। বিয়ে থাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে আমরা খেতে পাচ্ছি না। ব্যাংক লোন এবং জমি জমা যা আছে সব বিক্রি হয়ে গেছে, কিছু করার নেই। এমতো অবস্থায় আমার ছেলের খুব মাথাটা খারাপ হয়ে যায়। হয়ে গেলে স্ট্রোক হওয়ার পরে আমি এখানে আপনাদের আমি এসেছি দক্ষিণাঞ্চল, লক্ষ্মীকান্তপুর, মন্দির বাজার। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে পেমেন্ট আটকানো আছে এবং অফিসারদের কাছে গেলে তারা ওই একই কথা বলে যে টাকা নেই, কিন্তু দেখা যায় কিছু টাকা আসে এবং তাদের উপর মহল থেকে তাদের ফিক্স করে পাঠিয়ে দেওয়া হয় যে এই কন্ট্রাক্টর পাবে। আলটিমেটলি আমাদের যদি জল বন্ধ করে না দেওয়া হয় তাহলে এদের টনক নড়বে না। এই যে আমাদের রেগুলার ওয়েতে পাম্প অপারেটর, ভালভ অপারেটরদের টাকা দিতে হচ্ছে, আলটিমেটলি আমি পার্সোনালি ঠিক করেছি যে ডিসেম্বর মাস থেকে ওদের পেমেন্ট দেবো না। এবার সমস্ত কন্ট্রাক্টরও মনে হয় সেই জিনিস ঠিক করবে এবং মেনটেন্যান্স ওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে, যাতে সমস্ত জল সাপ্লাই বন্ধ হয়ে যায়। জেকেবি অর্থ জনস্বাস্থ্য কারিগরি ভবন, এটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। আমরা এই যে মানুষগুলোকে দেখছেন, এরা পাবলিক হেলথের সঙ্গে জড়িয়ে আছে গত 20 বছর, 30 বছর, 40 বছর, কেউ কেউ আরো বেশি। তো পাবলিক হেলথের যা স্কিম, অর্থাৎ গ্রামের মানুষকে পরিশ্রুত পানীয় জল দেয়া, এই কাজটা আমরা গত 30 বছর ধরে করে আসছি। তো এই মুহূর্তে গত 1.5 বছর ধরে 15 মাসের বেশি সময় ধরে আমাদের পেমেন্ট, সমস্ত পেমেন্ট বন্ধ। আপনারা জানেন এখন সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জল জীবন মিশনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা 6,500 কোটি টাকা শুধু জল জীবন মিশন, তাছাড়া অপারেশন মেনটেন্যান্স, খরায় বিভিন্ন সময় 22 সাল, 23 সাল, 24 সাল যে খরাপ্রবণ জেলাগুলো, তাতে জল দিই।
আমরা ইলেকশনের কাজ, যে লজিস্টিক সাপোর্টের কাজটা, সেখানে 24 সালের লোকসভা ইলেকশনের একটি পয়সাও মানুষগুলো পায়নি। এছাড়া বিভিন্ন স্কিমের এই মুহূর্তে প্রায় 10,500 কোটি টাকা এই মানুষগুলো পাবে। গত 1.5 বছর ধরে আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের আধিকারিকদের চিঠি চাপাটি, মন্ত্রীকে বারেবার ডেপুটেশন, আধিকারিকদের বারেবার ডেপুটেশন, কিন্তু আজ অব্দি আমরা সেইখানে নেট রেজাল্ট আমাদের জিরো। এইরকম পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গের এই দপ্তরের ঠিকাদাররা আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সমস্ত রকম ভাবে আজকে আমরা বিপর্যস্ত। এই যে চক্রান্তটা চলছে আমাদের এগেনস্টে, আমরা এর বিরোধিতা করার জন্য রাস্তায় নেমেছি। আমরা আজকে ডেপুটেশনও দেব, এর আগেও বহু ডেপুটেশন আমরা দিয়েছি। তো এইরকম একটা পরিস্থিতিতে এই দপ্তরের ঠিকাদাররা তাদের জীবনের সর্বোচ্চ রকমের যে ক্রাইসিস পিরিয়ড, সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিকাল আমরা বেরোচ্ছি, আমরা জানি না আমরা কোথায় গিয়ে ঠেকবো। আজকের আবেদনে আগামী দিনে যদি খুব তাড়াতাড়ি যদি কোনো সদর্থক রেজাল্ট না পাই, আমরা এর থেকেও আরো বড় আন্দোলনে, অর্থাৎ আমরা গান্ধী মূর্তির সামনে আমরণ অনশনে বসবো। ইতিমধ্যেই আমাদের রাজ্য জুড়ে প্রায় 6 জন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের বিল আপলোড হয়েছে, কিন্তু তারা চিকিৎসার অভাবে মারা গেছেন। তারা আমরা আমাদের ছেলেদের পড়াশোনা করাতে পারছি না, বাবা মায়ের চিকিৎসা করাতে পারছি না। পুজোর সময় আমাদের সমস্ত উৎসবটা আমাদের অন্ধকারে কেটেছে। এইরকম একটি পরিস্থিতিতে এই রাজ্যের এই দপ্তরের কর্মসূচি আপনাদের শুরু হয়েছে আজকে, এবং যদি এটা না গভর্নমেন্ট মানে আমরা বৃহত্তর আন্দোলন, একদম বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমরা একদম বলছি, আমরা আজকে দপ্তরকে, আপনাদের মাধ্যমে দপ্তরকে, রাজ্য সরকারকে পরিষ্কারভাবে যে আমাদের দিকে একটু মানবিকভাবে তাকান। এই মানুষগুলো আপনাদের সাথে আছে। এই মানুষগুলো আজকের পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জল দেওয়ার কাজটা করছে, খুব আন্তরিকভাবে করছে, সবকিছু পুঁজি নিবেশ করে করছে। এই মানুষগুলোর দিকে একটু তাকান। ক্যামেরায় জয়ের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।